তো গাইজ আজকে আমরা যাব হচ্ছে পুইন্যান, যেখানেতে বিশ্ব ইজতেমা হবে। তো অনেকে বলে যে ওই জায়গাটা নাম হচ্ছে পান্ডুয়া, বাট ওটা পান্ডুয়া না, ওর জায়গাটার নাম হচ্ছে পুইন্যান। তোমরা যদি গুগল ম্যাপসেতে সার্চ করে যাও তাহলে পুইন্যান সার্চ করবে, তারপরেই তোমরা একদম পারফেক্ট লোকেশানেতে যাবে। যদি তোমরা পান্ডুয়া সার্চ করো তাহলে তোমরা ভুল লোকেশানেতে চলে যাবে। তো যাই হোক, এখন তোমরা খালি আকাশটা দেখো ভোরবেলায়, মানে ভোরবেলায় না, সকালবেলায়, মানে কতটা সুন্দর লাগছে দেখো খালি। আর নিচে সবাই দাঁড়িয়ে আছে, তো সবাই আসুক তারপরে আমরা একসাথে বাসে করে যাব। দেখা যাক সব কখন আসে। সামনে মোড় মাথায় গাড়ি দাঁড়িয়ে আছে, এখন আমরা যাচ্ছি সবাই। পিছনে এখন সবাই আছে, সব আসছে এখন। তো এখন আমরা যাই, আমাদের সাথে আছে বদ্দা, আর ওইদিকে আছে সানিদা। তো চলো এখন যাওয়া যাক। এখানে সবাই দাঁড়িয়ে আছে, সাইদুল্লাহ দেখো রেড ভেলভেট কেক একদম। এখানে তো সবাই দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত বাস আসে না। দেখা যাক বাস এখন কখন আসে। এই গ্যাস সিলিন্ডারে গাড়ি করে যাওয়া হবে। ফাইনালি বাস চলে এসেছে। এই কাকু বাসের সামনে চলে আসছে, ও কাকু দেখে এই বাসে এসে গেছে। তো এখন আমরা বাসে করে দৌড়ে পড়বো। তো বন্ধুরা বাস ছেড়ে দিয়েছে ফাইনালি, তো এখন আমরা বেরোবো। আর এখানেতে সব বসে আছে, কিছু মানুষ দাঁড়িয়েও আছে, সিট খালি আছে তবুও সব দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমাদের বেরোনোর কথা ছিল সকাল 6টার সময়, কিন্তু সব এত তাড়াতাড়ি এসেছে। তো মানে আমাদের বেরোতে বেরোতে কটা বেজে গেছে দেখো খালি তোমরা। দাঁড়াও ফোনটা বের করি, 7:47 বেজেছে, মানে 7:45 ধরে রাখো তোমরা। আমাদের এতটা তাড়াতাড়ি সব এসেছে। তো গাইজ এখন আমরা পেট্রোল পাম্পে আছি। তো বাসের এখন খিদে পেয়েছে, তো বাসকে এখন খাবার খাওয়ানো হচ্ছে। তো এখান থেকে পেট্রোল ভরে তারপরে আমরা বেরোবো। তো গাইজ আমরা জিঞ্জিরা বাজারে চলে এসেছি। আর তোমরা খালি এখানে রাস্তাটা দেখো, সে কবে থেকে দেখে আসছি এরকম, মানে রাস্তা খারাপ হয়েই আছে, কোনো ঠিক করার কোনো নাম নেই। তো কি বলবো আর, চলো যাওয়া যাক। আমরা হাই রোড ধরে যাব। তো ওখানে দেখি, ফের যদি আবার ওখানে সমস্যা হয় তাহলে ব্যাস হয়ে গেল। তো গাইজ আমি বলেছিলাম যেন এইখানে এসে কোনো সমস্যা নাই, আর তোমরা দেখতেই পাচ্ছ সামনে পুরো ব্রিজটাকে পুরো খাড়া করে রেখে দিয়েছে, মানে নিজে দিয়ে জাহাজ যাবে এখন। তো বন্ধুরা এখন আমরা গাড়ি ঘুরিয়ে নিয়েছি, এখন আমরা তারাতলা হয়ে যাব। সো গাইস আমরা এখন তাড়াতাড়ি চলে এসেছি। আর ধুলোটা দেখো একবার, জাস্ট কত ধুলো, কিছু দেখা যাচ্ছে না। রাস্তার অবস্থাটা দেখে তোমরা বুঝতেই তো পারছো, যা গাড়ি চালানো যাচ্ছে না এখানে। তো সো গাইস আমরা এখন চলে এসেছি মাঝের ব্রিজের ওখানে। জামটা দেখো, এমনি সময় এখানে জাম হয়, এখন একটু জামটা বেশি মনে হচ্ছে না সকাল হিসাবে। এখন বাজে 9:30 বাজে, অফিস টাইম, তাই এখন একটু জাম লাগছে। রাতে আসলে এখানে খুব সুন্দর লাগে। সো বন্ধুরা আমরা এখন চিড়িয়াখানার সামনে চলে এসেছি। ছোটোবেলার সেই কথাগুলো মনে পড়ে গেল। আমার সেই ছোটোবেলায় আগে ঘুরতে যাওয়া মানেই চিড়িয়াখানা, সব স্মৃতিগুলো ফের জেগে উঠলো। তোমরা কতবার চিড়িয়াখানা এসছো জানিয়ে দেবে কমেন্টে। সো গাইস আমরা এখন হুগলি সেতুতে উঠবো। দেখাই যাচ্ছে হুগলি সেতুর সামনে থেকে, আপনাদের জুম করে দেখাচ্ছি দেখো। তো আমরা এখন সামনে গিয়ে হুগলি সেতুতে দেখতে পাচ্ছ, হুগলি সেতু থেকে উঠবো, তারপর তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আগে। তো বন্ধুরা আমরা তখন হুগলি সেতুতে উঠে গিয়েছি, দেখতে পাচ্ছ ব্রিজও আমাদেরকে ওয়েলকাম করছে। তো এই ব্রিজটা টপকেই আমরা সামনে চলে যাবো হাইওয়েতে। তো আগে দেখো হাইওয়ে থেকে রাস্তাটা। তো গাইস আমরা এখন এখানে সামনে চলে এসেছি, টোল ট্যাক্স দেওয়ার জন্য। টোল ট্যাক্স দিয়ে আমরা এখান থেকে বেরোবো। তো তোমরা পিছনে দেখো, আমরা পিছনে দেখাচ্ছি। পিছনে এখানে সবাই বসে আছে, আমাদের ন্যাকা বসে আছে, ইমতিয়াজ বসে আছে, সবাই বসে আছে মুরব্বীরা। তো বন্ধুরা আমরা এখন সাঁতরাগাছি রোড ধরে নিয়েছি, এখান থেকে আমরা যাব হচ্ছে ডানকুনি। সামনে একটা তোমরা রোড দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বোম্বে রোড, খুবই সুন্দর। এখানে গাড়ি হাওয়াই চলে, আমাদের গাড়ি হলে তো 100-র ওপরে চলবে। তো তোমরাও জানাও এই রোডে কত কিলোমিটার স্পিডে গাড়ি চালিয়েছো, আর যারা দেখছো সাঁতরাগাছি থেকে তারা সবাই ফলো করে নাও, আর কমেন্টে জানাবে কি কার কোথায় বাড়ি। তো বন্ধুরা আমরা এখন ডানকুনিতে চলে এসেছি, এখানে আমরা গাড়ি হোল্ড করবো, হোল্ড করার পরে চা পানি খাবো, খেয়ে ফের বেরোবো। তো গাইজ এখন আমাদের চা খাওয়া কমপ্লিট। তো এখন আমরা ফ্লাইওভারে উঠবো।
তো আমি আর এখন ভিডিও চালু করব না, ডাইরেক্ট তোমাদের সাথে ওখানেতেই গিয়ে ভিডিওটা চালু করব, কারণ এখন তো শুধু রাস্তাও দেখি আর কিছু হবে না। তো দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো গাইজ এখন আমরা চলে এসেছি ধরতে গেলে আর 2-5 মিনিট হয়তো লাগবে। তো আসলে একটুখানি গুগল ম্যাপসেতে সার্চ করেছিল, মানে ভুল সার্চ করে ফেলেছিল। তো যাই হোক, তো তোমরা যদি এইখানটাতে আসো, ঠিক আছে, তো তোমরা গুগল ম্যাপসে সার্চ করবে পৈনান, ঠিক আছে, কারণ পান্ডুয়া যদি তোমরা সার্চ করো তাহলে ভুল লোকেশানে চলে যাবে। তো গাইজ এখন আমরা ফাইনালি চলেই এসেছি, ঠিক আছে। তো তোমরা দেখাই পাচ্ছ বাস সব খাটানো আছে। তো আমরা একটুখানি আগে আর একটুখানি যাব, তারপরে আমাদের বাসটা ওখানে দাঁড় করাবে। তো তারপরে আমরা নামবো। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমরা এখানেতে। সবাই ভড়কে যাচ্ছি আমি। হ্যাঁ বলো। তো গাইস তোমরা দেখো ওইদিকে পুরো কাজ হচ্ছে এখনো, আর এখানেতে মানে সব হচ্ছে। আর গাইজ এটা হচ্ছে তোমার মেডিকেল ক্যাম্প। তোমরা খালি আবার জাস্ট দেখো কতটা বড় জায়গা নিয়ে এটা করা, মানে কতটা বড় এরিয়া দেখো খালি তোমরা একবার। সবাই দাঁড়িয়ে আছে আর ওখানেতে বাসে আছে, বাসেতে এখনো অনেকজন আছে, সেই জন্য এখানে সবাই দাঁড়িয়ে আছে। তো সবাই আসুক তারপরে যাওয়া হবে। তোমরা জায়গাটা দেখো কতটা বড়, মানে এপার থেকে ওপারে দেখা যায় না, মানে এতটা বড় জায়গা। আর এখানেতে সবাই পেছনে আসছে, ওইদিকে তোমরা খালি দেখো, ওইদিকে তো অনেক লোক আছে, ফের তোমার এইদিকে, ফের পেছনে এই সব সাইডে অনেক লোক আছে সব দিকে। তো দেখা যাক, এখন আমরা এই দিকটাতে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যে ক্যান্টিন আছে ওইখানটাতে যাচ্ছি এখন আমরা। তো আমাদের ক্যান্টিনটাকেই তো খুঁজতে গিয়ে মানে হয়ে যাবে। গাইজ এখানেতে ডেলি কত লোক আসে, তা মানে মিনিমাম তোমরা ধরে নাও যে 3-4 হাজার লোক তো ডেলি আসে। আর ফের কতজন থাকে, আমরাও এসছি প্রায় 50-55 জন এসেছি, মোটামুটি 50 জনের মতো আছে ধরে রাখো আমরা এসেছি। এখন দেখো গাইজ এখনো মানে আমাকে জুম করতে হচ্ছে, মানে এতটা মানে কাছে এসে গিয়েছি তাও আমাকে জুম করতে হচ্ছে। তোমরা দেখো এখন তোমরা ভালোভাবে হয়তো বুঝতে পারছো, লোক পুরো ভর্তি আছে। ধরো তো গাইজ এইখান মানে সেই ওখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ওখান থেকে এত দূর পর্যন্ত একটা বাস আনতে গিয়ে ভাই আমার ফেটে গেছে পুরো সত্যিকারে। হ্যাঁ, আর সানিদা একটা সরু মতো এরকম মতো বাঁশ চেক গিয়ে এনেছে সানিদা, সানিদার ঘাম বেরিয়ে গেছে। তো গাইস তোমরা দেখা পাচ্ছ এখান থেকে আরো সবাই বাঁশ নিয়ে যাচ্ছে। তো আমরাও ফের যাচ্ছি ওখানেতে। এখন আর বেশি দূর থেকে বাঁশ নিয়ে যেতে হবে না, এখন তো তোমার এখান থেকেই নিয়ে চলে গেলে হয়ে যাবে। এখান থেকে সামনে তো গাইস তোমরা এখানে দেখা পাচ্ছ এইখানেতে সব ধান ফান কেটে এইখানেতে রাখা হয়েছে, মানে এইগুলো পরিষ্কার করাচ্ছে। এই সব জায়গাগুলোতেই এরকম ধান ছিল, মানে এইগুলোকে সব কেটে মানে পরিষ্কার করা হয়েছে। আর এখন আমি তো ওখান থেকে ওর ওপর দিয়ে হাঁটুনি। হ্যাঁ ওই তো গাইজ এইগুলো দেখো ধান সব এইভাবে মানে রাখা আছে, ওখানে তো ওনারা সব কাটছে তোমরা দেখা পাচ্ছ। তো যাই হোক এখন আমরা একটু সাইডে যাচ্ছি। আর গাইজ তোমরা দেখা পাচ্ছ ইন্ডিয়া ঝালদার হেঁপিয়ে গেছে ইন্ডিয়া ঝালদার কিরম দাঁড়িয়ে গেছে দেখো রাস্তা পুরো মাঠের মাঝখানে। তো যাই হোক এখন আমি আর সানিদা একটুখানি সাইডে যাচ্ছি। তো
আমরা আসছি 2-5 মিনিট পরে এসে ফের এখান থেকে বাস নিয়ে যাবো কোন। তো আমি সাইডে একটুখানি সাইডে যাই, একটু বুঝতেই পারছো তো, ধূমপান করতেই হবে, এনার্জি নিয়ে আসতেই হবে, নাহলে হবে না। আর সেই দেখো বকরি, ছাগল। তো গাইস আমি আর সানিদা এখন একটা বাস নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এই আর কি, বাসটা ওখান থেকে এনে এখানে রেখে দেবে, এইখানে তো সানিদা এইখানটাতে আমরা রেখে দিলাম। যাই হোক, সানিদা সেইখানেটা আছে। তো গাইজ এখন আমরা যাচ্ছি মানে চন্দননগর হালকা যেখানেতে আছে ওখানেতে। আমাদেরকে আমাদের লোকেশনটা বলেছিল যে এইখানেতে, কিন্তু এইখানেতে না, ওটা মানে একটু মাঠের মানে ওই সাইডটাতে। তো এখন আমরা বাসটাকে নিয়ে ওই সাইডটাতেই যাচ্ছি। আর গাইজ এই ভিডিওটাকে আমি এখানেতেই এন্ড করছি, কারণ ভিডিও নাহলে অনেকটা লং হয়ে যাবে। তো পরের পার্টটা দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।